দোয়া। 4 নম্বর কি ভাই? দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআ মুখুল ইবাদাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দোয়া হলো সকল ইবাদতের মূল, মগজ। আমরা দোয়ায় অভ্যস্ত না ভাই, বিশ্বাস করেন আমরা দোয়ায় অভ্যস্ত না। বিশেষ করে আমরা এই এশিয়ায় যারা আছে, অর্থাৎ এদিকে মানে অর্থাৎ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই অঞ্চলের মানুষ যারা আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করে অভ্যস্ত না। আমরা ওই যে মসজিদে হুজুর নামাজের পরে দোয়া করছে, ব্যাস এই দোয়াটাই আমরা করি, অথবা একান্ত নিজে একটু পড়লে এই দোয়াই করি। কিন্তু সর্বদা আল্লাহ তাআলার কাছে দোয়া করা, বিপদে আপদে উঠতে বসতে সবসময় আল্লাহর কাছে চাওয়া যে দোয়া, এটাই আমরা কিনা অভ্যস্ত না। এই অভ্যস্ততা কম হওয়ার কারণে আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্কটা নড়বড়ে। আল্লাহ তাআলার সম্পর্কটা কি ভাই? নড়বড়ে। এই কথাটা বলতেছিলাম সেটা হলো যে আল্লাহ তাআলার কাছে ব্যাপক পরিমাণে দোয়া করা, এখন থেকেই দোয়ার অভ্যাস করা, যাতে করে রমাদানে আপনি প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে, ইফতারের আগে, তাহাজ্জুদের সময়, প্রতিটা সময়ে আপনি আল্লাহ তাআলার কাছে কি করতে পারেন? দোয়া করতে পারেন। আল্লাহু আকবার কাবীরা। কয় নাম্বার গেল ভাই? 4 না? 4। 5 নাম্বার বিষয় হলো আদ-দাওয়াতু ইলাল্লাহ। আদ-দাওয়াতু ইলাল্লাহ। 5 নম্বর বিষয় হলো মানুষকে আল্লাহর দিকে কি করা? আহ্বান করা, আল্লাহর দিকে ডাকা। দুনিয়ায় কিছু আমল আছে, যেই আমলগুলোর মানে মর্যাদা, সম্মান, ফজিলত কোনো মানুষের পক্ষে বর্ণনা করে শেষ করা সম্ভব না। পৃথিবীতে এমন ভাষাই নাই যে ভাষার দ্বারা আল্লাহ তাআলা এই আমলগুলোর মধ্যে বান্দার জন্য কি রাখছেন এটা কি করা যেতে পারে? বর্ণনা করা যেতে পারে। সমস্ত ভাষা এখানে কাসের, তার যোগ্যতা নাই এটারে কি করা? প্রকাশ করার। এই 2টা আমলের মধ্যে একটা আমল হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, নিজের জীবন কি করে দেওয়া? বিলীন করে দেওয়া। আরেকটা আমল হলো আদ-দাওয়াতু ইলাল্লাহ, আল্লাহ তাআলার দিকে মানুষকে কি করা? ডাকা। এই 2টা আমল এত দামি, এত দামি যে এই 2টা আমলের মূল্য এবং মর্যাদা বলে ভাষায় ব্যক্ত করা কিনা সম্ভব না। সাহাবায়ে কেরামের মধ্যে এমন কোন সাহাবী পাবেন না এই 2 আমল করেন নাই। প্রত্যেক সাহাবী এই 2টা আমল করছেন, জিহাদ এবং দাওয়াত। এই 2টা আমল প্রত্যেক সাহাবী করছেন। হ্যাঁ, সাহাবীদের জিন্দেগিতে অন্য অনেক জিনিস আপনি নাও পেতে পারেন, কিন্তু এই 2টা আমল প্রত্যেক সাহাবীর জিন্দেগি করবেন পাইবেন। হ্যাঁ, এই কিছু যেটা মানে ইল্লা মাশাআল্লাহ অল্প কিছু থাকতে পারে, কিন্তু একেবারে অধিকাংশের ক্ষেত্রে এই জিনিসটা হলো মৌলিক কথা। আপনারা জানেন এক সাহাবী মাত্রই ইসলাম গ্রহণ করছে। আল্লাহ রসুলে জিজ্ঞেস করছে যে আল্লাহ রসুল, আচ্ছা আমি যদি এখন এই যুদ্ধে অংশগ্রহণ করি, আমি তো 1 ওয়াক্ত নামাজও পড়ি নাই, 1 ওয়াক্ত নামাজও পড়ি নাই, মাত্র কি পড়ছি? কালিমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাত্রই কালিমা পড়ছি। আচ্ছা আল্লাহ রসুল, আমি যদি এখন এই যুদ্ধের ময়দানে এখানে যদি আমি ঢুকে যাই আর আমার যদি কি হয়ে যায়? শাহাদাত হয়ে যায়, আমি কি করব? আল্লাহ রসুল বললেন যে তুমি জান্নাতে যাবা। কই যাবা? জান্নাতে যাবা। ওই সাহাবী কি করছেন? ওই সাহাবী ঢাল তাল ফালাই দিয়া ডাইরেক্ট তরবারির ভিতরে ঢুকে গেছেন। ঢুকে কি হয়ে গেছেন? শহীদ হয়ে গেছেন। জান্নাত কি করছেন? নসিব হয়ে গেছেন। তাহলে কি বোঝা গেল? কয় আমলের কথা বললাম? এক হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দেওয়া। আর এক হলো আদ-দাওয়াতু ইলাল্লাহ, যারা আল্লাহকে চিনে না, আল্লাহকে জানে না, তাদেরকে সামনে আল্লাহর পরিচয় তুলে দেওয়া। যাদের আল্লাহ তাআলার সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, আল্লাহ তাআলার সম্পর্কটা নাই, ওই মানুষগুলোকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করে দেওয়ার যে আমল, এই 2 আমলের ফজিলত বর্ণনা করা কিনা সমস্ত ভাষা এখানে কি বিকল, পারবে না এটা ফজিলত বর্ণনা করে করতে শেষ করতে। এই জন্য ভাই আমরা রমাদানে কি করব? আদ-দাওয়াতু ইলাল্লাহ, মানুষকে ব্যাপক পরিমাণে আল্লাহর দিকে করব, আহ্বান করব ব্যাপক পরিমাণে। কারণ রমাদানে শয়তান কি থাকে ভাই? রমাদানে আজকে আমরা প্রস্তুতি পর্বের কথা বলছি, বাকি কিভাবে প্রস্তুতি গ্রহণ করবো সেটা সামনের সপ্তাহে আসবে। তো এটা বলতেছি যে এই কাজ কোন কাজগুলো আমরা করবো, এই কাজগুলো কিভাবে করবো সামনে আলোচনা আসবে ইনশাআল্লাহ। তো আদ-দাওয়াতু ইলাল্লাহ, মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকতে থাকা, আল্লাহ তাআলার দিকে ডাকতে থাকা, বলতে থাকা। ভাই একটা দরজায় যখন আপনি কি করতে থাকবেন? কোরআন পড়তে থাকবেন, কতক্ষণ সে কি করতে পারবে ভাই বলেন তো? দরজাটা বন্ধ করে রাখতে পারবে? কতক্ষণ আপনি বলেন, কতক্ষণ পারবে? হ্যাঁ, হয়তো আপনাকে একটা ধমক দিবে, এটা বলবে সেটা বলবে, কিন্তু আপনি দরজা করা নাড়তে থাকবেন, একদিন দেখবেন দরজা খুলে গেছে। আর যেদিন দরজা খুলছে সেদিন আপনার সফলতার, ওই দরজাটা খোলার সাথে সাথে আপনার জিন্দেগির সফলতার দরজাও খুলে যাবে। কেন? কারণ হলো এই, আপনি একটা মানুষকে দিনের পথে নিয়ে আসলেন,
আমি অনেকবার বলছি, পৃথিবীর ভিতরে MLM ব্যবসা মানে হলো ধোঁকাবাজির ব্যবসা, তাই না? আপনি একজনকে আনবেন, ঠিক আছে, সে যতজন যোগ করবো আপনার এখানে কি হবে মিয়া ভাইয়া, সেখানে লাভ যোগ হবে, এটা হবে, এটা ধোঁকাবাজি। আমরা অনেক ধোঁকাবাজি এরকম দেখছি না ভাই? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যবসাটা সঠিকভাবে বুঝাচ্ছেন আমাদেরকে। আপনি যেই মানুষটাকে দাওয়াত দিয়ে দ্বীনের পথে আনলেন, এই মানুষটা মৃত্যু পর্যন্ত যত নেক আমাল করবে, সমস্ত নেক আমালের সওয়াব আপনার অ্যাকাউন্টে কি হবে? জমা হবে। আপনার নেক আমলের অ্যাকাউন্টে জমা হবে, তার এখানে কমায় দেওয়া হবে না, তারটা তার কাছে থাকবে, আপনাকে সমপরিমাণ আমল দেওয়া হবে। কিয়ামতের দিন আপনি কি দেখবেন? আল্লাহু আকবার কাবীরা। ওই যে বললাম দাঈ আর মুজাহিদের ব্যাপারটা যে আপনাদেরকে বললাম, কিয়ামতের দিন এমন হবে, আপনি কোথায় উঠছেন উঠছেন, তো দেখা যাবে যে আপনার আমল নামায় অসংখ্য আসরের নামাজের সওয়াব লেখা আছে, কিন্তু আপনি আসর নামাজ পড়ছেন, আপনার কয় ওয়াক্ত? আপনি এক ওয়াক্ত পড়ছেন না? জুমার দিনে আজকে আসরের নামাজ আপনি পড়ছেন কয় ওয়াক্ত? এক ওয়াক্ত। আপনার জীবনের প্রতিদিন আপনি আসরের নামাজ কয় ওয়াক্ত পড়তে পারবেন? একবার না একবারে বেশি পড়তে পারবেন? একবারে বেশি বললে আসরের নামাজ হবে না। কিন্তু আপনি যে মানুষটাকে দাওয়াত দিয়েছেন, 10 জন মানুষকে আপনি যদি দাওয়াত দেওয়া দিনের পথে আনেন, মনে রাখবেন আপনার আমল নামায় প্রতিদিন 10 ওয়াক্ত আসরের নামাজের সব লেখা হবে। তাহলে এবার বুঝেন, আপনি 100 জন মানুষ যদি হয়, 1000 জন মানুষ যদি হয়, মিয়া ভাই জান্নাতে যাইতে আর কিছু লাগে ভাই? লাগে না। এই জন্য দাওয়াত এবং জিহাদ এই দুই আমল একটা আরেকটার সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। তো যে কথা বলতেছিলাম, রমাদানকে কেন্দ্র করে আমরা এখন থেকেই দাওয়াত দেওয়া, মানুষকে কিভাবে দাওয়াত দেওয়া, মানুষকে দ্বীনের পথে আনানো, নামাজ কিভাবে পড়তে পারে, আল্লাহকে কিভাবে জানতে পারে, আল্লাহর দ্বীনকে কিভাবে জানতে পারে, রোজা কিভাবে রাখতে পারে, পরিপূর্ণ দ্বীন সম্পর্কে তার জ্ঞান কিভাবে বাড়তে পারে, এই ব্যাপারে এখন থেকে প্রত্যেকের জায়গায় কি করার চেষ্টা করা। চলেন আমরা আজকে নিয়ত করি যে আমরা কমপক্ষে প্রত্যেকে 10 জন মানুষকে দ্বীনের দাওয়াত দিব। আল্লাহ তাআলা দেখুক, দিব তো ভাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে এই রমাদান পর্যন্ত কমপক্ষে 10 জন মানুষকে, এমন 10 জন মানুষকে যারা নামাজ পড়ে না ঠিক মতো, যারা রোজা রাখে না ঠিক মতো, যারা দ্বীন মানে না ঠিক মতো, এইরকম 10 জন মানুষকে দ্বীনের দাওয়াত দিয়ে নামাজি বানানোর, রোজাদার বানানোর, পরিপূর্ণ দ্বীনের জ্ঞান অর্জন করতে পারে, এই চেষ্টা করার তৌফিক দান করুক। পারবো তো ভাই ইনশাআল্লাহ? এটা কি ভাই নিয়তটা পাক্কা নিয়ত তো ভাই? পাক্কা নিয়ত না? আল্লাহ আমাদেরকে এই আমল করার তৌফিক দান করুক। এরপরে হলো গিয়ে কি, কয়টা গেল ভাই? 5 না? 6 নাম্বার বিষয় আমি ছেড়ে দিচ্ছি। 6 নাম্বার বিষয় হলো আল ইলমু। 6 নাম্বার বিষয় কি? আল ইলমু। 6 নাম্বার বিষয় হলো ইলম অর্জন করা। কি অর্জন করা ভাই? কি অর্জন করা? ইলম অর্জন করা। রমজান রোজা রাখবো, রোজা কিভাবে রাখতে হয়, তারাবি কিভাবে পড়তে হয়, এই রোজা রাখা, তারাবি পড়ার অনেক মাসআলা মাসাইল আছে। এই জিনিসটা রোজার আগেই অর্জন করার চেষ্টা করা, যাতে করে রমজানে গিয়ে আমার রোজা নষ্ট না হয়ে যায়, যাতে করে রমজানে গিয়ে আমার তারাবি নষ্ট না হয়ে যায়, যাতে করে রমাদানে গিয়ে আমার অন্য কোনো আমল কি না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়। এই জন্য রমাদানের আগেই কি করা? এটা করা। বিইذনিল্লাহ আমরা রমাদানের আগের সপ্তাহে, আগের জুমায় ইশার নামাজের পরে রমাদানের ফাজাইল এবং মাসাইল নিয়ে আমরা কি করবো? আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি কি করেন বাঁচায় রাখেন ইনশাআল্লাহ। তো এই হলো গিয়ে এই প্রস্তুতিগুলো আমরা করবো। আরো অনেকগুলো ইসলাহুল কুলুব, আর অনেকগুলো বিষয় আছে। তো এখানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা আয়াত আমি শেষ করব, যেটা অনেকগুলো আলোচনা রয়ে গেছে, আগামী সপ্তাহ করব, কিন্তু আমাদেরকে আজকে একটা জিনিস খুব জানা জরুরি, সেটার জন্য আমি আপনাদের বলবো। সেটা হলো আল্লাহর আয়াত। আল্লাহর আয়াত মানে আল্লাহ যেই অনেকগুলো নিয়ম আছে আল্লাহর, সেই নিয়মগুলোর মধ্যে একটা নিয়ম হলো আলা কদরি মাকামিল্লাহি ইনদাকা আলা কদরি মাকামিকা ইনদাল্লাহ। আলা কদরি মাকামিল্লাহি ইনদাক আলা কদরি মাকামিকা ইনদাল্লাহ। মানে আল্লাহ তাআলার গুরুত্ব আপনার কাছে যতটুকু, আপনার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে ততটুকু। বুঝতে পারতেছেন? আল্লাহ তাআলার গুরুত্ব, আল্লাহর আহকামের গুরুত্ব আপনার কাছে যতটুকু, আপনি যেই পর্যায়ের গুরুত্ব দেন আল্লাহ আপনাকে ওই পর্যায়ের কি দেয়? গুরুত্ব দেয়। আল্লাহর হুকুম, যেমন নামাজের একটা আল্লাহর হুকুম, এই হুকুমটাকে আপনি যদি সর্বোচ্চ পর্যায়ের গুরুত্ব দেন, তো আল্লাহও বান্দাদের মধ্যে আপনাকে সর্বোচ্চ পর্যায়ের গুরুত্ব দিবে। রোজা আল্লাহর একটা হুকুম, এই হুকুমটাকে যদি আপনি কি করেন? সর্বোচ্চ পর্যায়ের প্রায়োরিটি দেন, তো আল্লাহও আপনাকে তার বান্দাদের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে কি দিবেন? প্রায়োরিটি দিবেন। এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। যেমন
মুসা আলাইহিস সালাম বলেন ক্বালা আমিলতু ইলাইকা রাব্বি লিতারদা, মানে ও আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য আমি আমল করতেছি, আপনার সন্তুষ্টির জন্য আমি কি করতেছি, আমল করতেছি। তাহলে আমলের উদ্দেশ্য কি ছিল, আল্লাহকে সন্তুষ্ট করা। এই কথা মুসা আলাইহিস সালাম যখন বললেন, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন ইয়া মুসা ইন্নী ইসতাফাইতুকা আলান নাস, তো কি বললেন, বলো মুসা আমি তোমাকে নবী হিসাবে কি করলাম, মনোনয়ন দিলাম। কি বলছে, যখন বলছে যে আমি আপনার জন্য আপনার সন্তুষ্টির জন্য আমল করি, এটা যখন বলছে আল্লাহকে সর্বোচ্চ পর্যায়ে প্রায়োরিটি দিয়ে যখন বলছে, তো আল্লাহ তাআলাও মানুষের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের প্রায়োরিটি দিয়ে বললেন তোমার আমি কি বানায় দিলাম, নবী বানায় দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ আপনি রজব এবং শাবান মাসে আমলের উপরে যতটা গুরুত্ব দিয়ে আপনি আমল করবেন, আল্লাহ তাআলা রমজানে আপনি আমল করতে পারবেন কি পারবেন না সেই তৌফিক দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা অতটা গুরুত্ব আপনাকে দিবে। আপনি রজব এবং শাবানে আমলের ব্যাপারে যত বেশি গুরুত্ব দিবেন, রমজানে আল্লাহ তাআলা আমল করার ব্যাপারে আপনাকে আমলের তৌফিক দেওয়ার ব্যাপারে আপনাকে অতটা কি দিবেন, গুরুত্ব দিবেন। আর রজবে আর শাবানে, শাবান মাস আছে সামনে, এখানে আপনি যত গাফলত করবেন, যত পিছায় থাকবেন, ওই রমাদানে গিয়েও আল্লাহর রহমত থেকে গুরুত্বের বিবেচনায় তত পিছায় কি করবেন, থাকবেন। আল্লাহ আমাদের সকলকে এই শাবান মাসের যে কয়টা দিন আছে, এই কয়টা দিনে আল্লাহ তাআলা সমস্ত হুকুমকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আদায় করার এবং রমাদান মাসে আল্লাহ তাআলার কাছ থেকে সকল নেক আমাল করার তৌফিক পাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ প্রায়োরিটি পাওয়ার তৌফিক দান করুক। আমা তাওফিকি ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।